আজকের ক্লাসটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আজকের এই ক্লাসটি করার পর থেকে এই সমস্ত অঙ্কে তোমরা বেশি টাইম বা বেশি লাইন তোমাদের লাগবে না। কেননা মাত্র এক লাইনে যেটি হয়ে যায় সেটি তোমার বেশি লাইন লাগিয়ে বেশি টাইম দিয়ে কী হবে, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে গেলে আমার একটু শর্টকাট দেখতে হবে। তো শর্টকাট কী হতে চায়? শর্টকাট বলতে গেলে আমাদের দেখো এখানে কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং ইজিক্যাল টু কত, 4। এটা যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? এই সমস্ত এরকমই ধরনের কোনো কিছু ম্যাথ থাকলে জাস্ট দেখবে এই এক্সের পাওয়ারটা কত আছে। এক্সের পাওয়ার আমার 2 আছে। এক্সের পাওয়ার 2 থাকলে তাহলে এই যে আমার এই এর পুরো মোটের মানটা যেটা এর আমি সেই পাওয়ার বসিয়ে দেবো। তাহলে 4-এর পাওয়ার আমি 2 বসিয়ে দিলাম। 4-এর পাওয়ার 2 বসিয়ে দিলে এবার আমি বিয়োগ দেবো। বিয়োগ কেন দেবো এটা আমি বলছি যে এই যে প্লাস, এই প্লাস এইটা হচ্ছে মনে রাখবে, এই প্লাস আর প্লাস থাকলে মাইনাস হয়। এবারে বাকি যাই থাকুক না, যেমন ধরো মাইনাস প্লাস সমান প্লাস হবে, প্লাস মাইনাস সমান সমান প্লাস হবে, মাইনাস মাইনাস সমান সমান প্লাস হবে। জাস্ট প্লাস আর প্লাস থাকলে মাইনাস আসবে। তো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমি এই পাওয়ারের সাথে দিয়ে দিলাম এবং বিয়োগ দিয়ে আমি এই যে প্লাস প্লাস আছে ওই জন্য বিয়োগ হয়েছে, এই বিয়োগ দিলাম দিয়ে আমি এই পাওয়ারটা এখানে বসিয়ে দেবো। এবার আমার উত্তর কমপ্লিট। উত্তর কত আসছে? তাহলে 4 স্কোয়ার মানে 4 4 16, 16 বিয়োগ 2 আমার তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার আমার আসছে 16 থেকে 2 বিয়োগ করলে আমার 14 আসছে। 14 আসছে আমার অ্যান্সার। তো এরকমই আসলে আমি আরেকটি অঙ্ক করি যে এটা যদি কিউব থাকে কী করবো। এটা তো স্কোয়ার থাকলে যোগ বিয়োগ থাকলে তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম, যোগ বিয়োগ থাকলে যোগ, জাস্ট যোগ যোগ থাকলে বিয়োগ হবে। তো আসলে আমি কিউব থাকলে কী করবো, তো কিউবে একটি আমি কোশ্চেন বসাচ্ছি। তো এই দেখো আরেকটি আমি কোশ্চেন বসিয়েছি 3 দিয়ে। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্সের কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউবের মান কত? তাহলে কিউব বসিয়েছি। তো এই কিউব হলে আমি তো স্কোয়ার হলে বলে দিয়েছি যে যে পাওয়ার থাকবে যেটা ইকুয়াল টু যেটা থাকবে সেটা গায়ে সেই পাওয়ারটা বসে বসে সেইটাই বসে বিয়োগ হয়ে যাবে। তো এবারে আমার এখানে কী করতে হচ্ছে, একই সেম প্রসেস, এই 5 আছে, 5 আমার এর পাওয়ার 3 আছে বা কিউব আছে, তাহলে এর পাওয়ার কিউব হবে। এবারে এই যে বিয়োগ আর যোগ, বিয়োগ যোগে কী হবে? যোগ হবে, সমস্তটাই যোগ হবে, কারণ আমি বলেছি শুধু যোগ আর যোগ থাকলে বিয়োগ আসে। তো বিয়োগ আর যোগ তাহলে যোগই হবে। যোগ কী হবে এখানে, আর ডাইরেক্ট 3টা বসবে না, 3 স্কোয়ার হয়ে যাবে, 3 স্কোয়ার হয়ে যাবে, যেটাই থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে একটি মাথায় রাখতে হবে। তো এবারে আমি করে নিতেই তো পারবো। 5-এর কিউব কত? 5 5 25, 5 25 125 যোগ কত? 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার থাকলে কত? 3 3 9। তো 125 আর 9 যোগ করলে কত আসছে? 134। তো এটি হচ্ছে এর অ্যান্সার। তাহলে এক্সের কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউবের মান হচ্ছে 134 হবে। তো এবার যদি বলো পাওয়ার যদি 4 থাকে, 4 থাকলে তো সহজই হয়ে যাবে যে এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার এটা 4, তাহলে আমি এটা যদি হাফ করে নিই, 2 2 করে নিই, তাহলে সেটা যোগ করে দিলে পরে আমার 4 হয়ে যাবে। তো এটা 4 আছে, 4 তাহলে 2-এর মান আমার 14 এসছে, তাহলে দুটো 14 যোগ করে দিলে তাহলে 28 হচ্ছে আমার 4-এর মান। তো এরকমই 5 হলে তাহলে 2 একটা বার করবে, 3 একটা বার করবে, এরকমইভাবে এরকমই সমস্ত অঙ্ক তুমি তৈরি করে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবেন এরকমই আরও নতুন নতুন মজার অঙ্ক পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিও দেখা হচ্ছে।